সেলিব্রিটি এবং কন্টেন্ট ক্রিয়েটার দুটো কখনোই এক না। একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়া খুব সহজ, একজন সেলিব্রিটি হওয়া একদম সহজ না। নিজে নিজে হওয়া অনেক সহজ, তবে আপাতমস্তক যিনি সেলিব্রিটি তিনি একজন স্টার। একজন স্টারের হাঁটা চলা বসা, ফুড স্টাইল, ওনার ডায়েট স্টাইল, ওনার কথা বলা, ওনার এক্সপ্রেশন সব কিছু আমরা নেওয়ার চেষ্টা করি। উনি কিভাবে কথা বলেন, কিভাবে হাসেন, উনি একটা ভালো পজিটিভ মেসেজ দেন। উনি হচ্ছেন স্টার, উনি হচ্ছেন সেলিব্রিটি। ওনাকে অনেকে ফলো করেন, অনেকে ওনার লাইফ স্টাইলের সম্পর্কে অনেক আগ্রহ রাখেন, দেখতে চান। কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার ধুম করে একটা বাজারে ব্যাগ ছুঁড়ে ফেলে দিলেন, হঠাৎ করে যখন সামনে আসলো আমি নিজেও আতঙ্কে পড়ে গেলাম। বিশাল বড় একটা বটি নিয়ে দৌড়ে আসলেন যে আমাকে দিবেন ধরে। উনি সেলিব্রিটি, এটি কেমনে সম্ভব? উনি হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটার, কারণ উনি কন্টেন্ট করে টাকার জন্য যে কোনো কন্টেন্ট আপলোড করতে পারেন। বিশাল বড় একটা মাছ আছে, ধুম করে ছুঁড়ে মারলো, কয়েক মিলিয়ন ভিউ হয়ে গেল। ধরেন একটা তরমুজ আনছে, তরমুজটাকে ধুম করে জামার দিকে ছুঁড়ে মারলো, তরমুজটা ফেটে কয়েক টুকরো হয়ে গেল। এটাও আমি নিজেও দেখি। এই ধরনের কন্টেন্টগুলো যখন সামনে আসে আমার ভালো লাগে। কেন ভালো লাগে? ধরেন আমি কোনো একটা কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছি, জিনিসটা আমার সামনে আসছে, দেখতেছি যে ঝগড়া দেখতে তো ভালো লাগে। কারণ আমরা তো নর্মালি আমাদের চারপাশে এক শ্রেণীর সিসি ক্যামেরা থাকে, যে ঘরে কি হয়েছে একটু জোরে কথা হলে ধরেন চুলা বন্ধ করে এসেও বারান্দায় এসে দাঁড়ায়, দেখি ওইখানে কি হচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে। মানে কোনো দরকার নাই, শুধু শুধু আমি রান্না করতেছি চুলা বন্ধ করে, মানে আমি আমাকে দিয়ে বলতেছি, এটা অনেকেই করেন। ঠিক একইভাবে যখন কেউ তরমুজ ছুঁড়ে ফেলছে, মাছ ফেলে দিচ্ছে, এটা ছুঁড়ে ফেলতেছে, ওটা ছুঁড়ে ফেলতেছে, একজন আরেকজনকে মারতেছে, এগুলো আমরা দেখি, কারণ এটা আমাদের ভালো লাগে। আমরা এক ধরনের বিনোদন নেই। তো সব, আবার যিনি নাটক করেন, যিনি স্টার, যিনি সেলিব্রিটি, আসলে সেলিব্রিটি, ওনারটাও আমরা নেই। তবে দুটোর ভিতর পার্থক্য আছে। একটা নাটক যিনি তৈরি করেন, মানে যিনি একজন স্টার, যিনি সেলিব্রিটি, যিনি নাটক করেন, একজন অভিনেতা অভিনেত্রী, বিভিন্ন খাতে স্টার থাকতে পারে, বিভিন্ন খাতে সেলিব্রিটি থাকতে পারে। তবে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার কখনোই সেলিব্রিটি না। আমরা নিজেরা নিজেরা বলে ফেলি এখানে অনেক সেলিব্রিটি আসছেন, ওখানে অনেক সেলিব্রিটি আসছেন, এখানে অসংখ্য সেলিব্রিটি আছেন। এই সেলিব্রিটিদের মধ্যে 90% হচ্ছে তরমুজ ছুঁড়ে মারা, বাজার ছুঁড়ে মারা, তারপর হচ্ছে আপনার মানে আর কি বলবো, এটা অনেকের বিপক্ষে যাচ্ছে। প্লিজ কেউ বিপক্ষে নেবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জাস্ট আমাদের বোধ শক্তিটাকে আমি চাচ্ছি যে, মানে আমার বোধ শক্তিতে যেটা আসছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। একজন কন্টেন্ট ক্রিয়েটার কিভাবে সেলিব্রিটি হতে পারেন? আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি কন্টেন্ট করছি, টাকা পাচ্ছি। দেখা যায় এমনও হয় যে আমি কন্টেন্ট করে চিন্তা করতেছি, আমার এই বাসাতে এখন এত ডলার হয় না, আচ্ছা আমি একটা কন্টেন্ট আপলোড করি। কিন্তু যিনি একজন স্টার, উনি একজন সেলিব্রিটি, উনি উনি মৃত্যুর পরও কিন্তু স্টার থেকে যান। ওনার নামের পাশে ওই স্টারিজমটা থেকে যায়। ওনার বেশ কিছু ভালো কাজ থাকে, ওনার থেকে নেওয়ার অনেক কিছু থাকে। উনি কিভাবে, ওই যে বললাম, উনি কিভাবে হাসেন, কিভাবে কথা বলেন, পজিটিভ মেসেজগুলো শেখার থাকে। কিন্তু অসংখ্য